গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং জয়শ্রী পুরী। আর আজকে বেসিক্যালি আমরা এই রুমটা ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো। আমাদের রাত 10:40-এর ট্রেন। রাত 10:40-এর ট্রেন। আমরা হ্যাঁ। পাশের যেহেতু দুটো রুম আছে, মানে ওর বাবা মা আছে, ওর জেঠি আছে, জেঠি না মানে পাড়া আর কি চেনা, তো তারা থাকবে, জেঠুরা আছে, তো সবাই মিলে আর কি ওই দুটো রুমের মধ্যে ডিভাইড করে মোটামুটি থেকে যাবো। তো সেই জন্য এই রুমটা এখন ছেড়ে দেবো, জন্য এই রুমটা যতটা পারছি গুছিয়ে রাখছি, না স্নান করে বেরোবে তো ছেড়ে দেবো। মার যেহেতু পায়ে চোট লেগেছে, সে স্নান মান করবে না, আমিও খুব একটা স্নান করবো না গলা ব্যথা বলে। মানে গলা অবধি যাবে বাট না গলা ব্যথা বলে হালকা হালকা একদম পা ভিজি চলে আসবো, বেশি স্নান টান করবো না। তো ওই আর কি হালকা টালকা, তাও সকালবেলাটা বসে না থেকে একটু বিচের ধারে গিয়ে বসলাম। আর দুপুরবেলা প্ল্যান আছে একটু মন্দিরতে যাবো। মন্দিরটা তো আমার দেখা হয়নি সেদিন, কালকে ওরা সকাল সকাল গেছিল, তো আমার প্রবলেম ছিল। আপনি ঘুমাচ্ছিলেন মহারাজ? না, শুধু ঘুমানো না, এমনিতেও আমি চাই আছে নববর্ষ, তো ফার্স্ট আমার শুভ নববর্ষ, সেটাই তো বললাম। হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, বড়দেরকে প্রণাম। ছোটদের ভালোবাসা। তো আজকে তো নববর্ষের দিনই আমার ইচ্ছে ছিল যাওয়া, তো দেখি আজকে বিকেলবেলা ওই 5টা নাগাদ বোধহয় ধ্বজা পাল্টানো হয়, কিছু এরকম রিচুয়ালস আছে, তো সেখানে দেখতে যাওয়ার ইচ্ছা। নামানো হয়? ও, ধ্বজা নামানো হয়, আচ্ছা, সেরকম কিছু রিচুয়ালস আছে, তো সেখানে যাবো দেখতে। তারপরে আবার এসে তো রাত্রেবেলা একটুখানি নিচে হালকা হালকা ঘুরে ডিনার করে ট্রেনে গিয়ে কলকাতা। আবার কালকে সকালে যেতে, মানে কালকে সকালে আমাদের পৌঁছাতে হবে, মানে ওর বাবা মা বা জেঠি ওরা কেউই ছাড়ছে না এখন রুম, কারণ ওরা থাকবে হচ্ছে 16 তারিখ যাবে, 16, ওরা 16-তে যাবে। আর আমাদের চলে যেতে হচ্ছে জাস্ট বিকজ আমার অফিস কাল থেকে আছে। এখন এসছি বিচে যাওয়ার জন্য, জাস্ট বেরিয়ে দেখলাম নিচে একটা রেস্টুরেন্ট কাইন্ড অফ আছে, তো সেখানে দেখি ব্রেকফাস্ট করতে এসছি, ব্রেকফাস্ট করার জন্য ঘুরছিলাম এদিক ওদিক, তো মনে হলো একবার দেখি এখানে কেন কীরকম। আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করা হয়নি তো, হ্যাঁ, পুরীর মধ্যে মিত্র ক্যাফের নাম শুনে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, তো দেখি কী আছে, কিন্তু এখন ঢুকলাম, এখন আমি জানি না ব্রেকফাস্ট অপশনস কী আছে। মানে সুন্দর একটা বেশ, আজকে আর নববর্ষ খুব ভালো লাগছে, জানি না নববর্ষের সাজানো কিনা, এই পাখা টাকা দিয়ে বেশ একটা ব্যাপার করেছে বাঙালিদের। সুন্দর একটা পরিবেশ। নববর্ষ তো এরকমই হওয়া উচিত নাকি? হ্যাঁ, একদম সকাল কি ব্রেকফাস্ট অপশনস পাওয়া যায় বাঙালির চাইতে ভালো, বেশ একদম আজকে টোটাল ডেই বাঙালি, বাঙালি। আজকে বাঙালিয়ানা। হ্যাঁ, কি হচ্ছে, যদি জামা কাপড় থেকে বাঙালিয়ানা কিছু লাগবে না, নিজে যাবো তো সেই হয় ব্রেকফাস্ট বাঙালিয়ানার কিছু নেই, তবু খাওয়া দাওয়া দিচ্ছে একদম ঠিক আছে। এইমাত্র এটা হচ্ছে ব্রেকফাস্ট, লুচির সাইজগুলো এটা হচ্ছে ভালো বড় হচ্ছে 1-2-3-4 করে আছে, 4 পিসেস, সাথে এটা আলু মটর সামথিং এরকম কিছু তরকারি, আর জাস্ট হালকা ধুয়ে সবাই এলো ট্রাই করছি, জানি না আমরা না এটা 3টে নিয়ে নিচ্ছি, আদৌ কতটা খেতে পারবো বুঝতে পারছি না, আমরা একটা খেয়েছি, এটা এত বড় সাইজ থেকে। দেখা যাক, শুরু করি। যেমন জিনিস ক্রাঞ্চি আছে, একদম মুচমুচে ব্যাপারে, খুব গরম, খুবই গরম, এটা কি ভালো বাকিদের কেমন লাগে, আমার বেশ ভালো। তো আমাদের এখন ব্রেকফাস্ট ডান, ভালো খেলাম, নো ডাউট ভালো খেলাম, 4টে করে লুচি তরকারি দিয়েছে, 80 টাকা করে প্লেট নিয়েছে, কিন্তু আমার মনে হয় হ্যাঁ ভালো, মানে এখানকার কারণ যেরকম এখানে বাইরে খাওয়া, বাইরেও 5টা করে লুচি আর খুব একটা ভালো না তরকারিটা, তো সেগুলো 30 টাকা করে, আর ছোট ছোট লুচি, ছোট আর এটা মানে বেশ বিগ সাইজ, ডাবল এসিতে বসে ভালো তরকারি, ভালো পুরি। আমার মনে হয় মানে 80 রুপিস ঠিক আছে, মানে খাওয়া যায়, কিন্তু হ্যাঁ আমার জন্য একার পক্ষে 4টে খাওয়া খুব চাপের ছিল, তবুও আমি 3টে খেয়েছি কষ্ট করে, একটা পাস করেছি। যাই হোক, আমি তো ডাস্টবিন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ওই জন্য মানে আমার ভালো লেগেছে, বেশ ভালো। আর সেরকম মানে ব্যাপারটা যে লুচি খেলে যে ভাই ব্যাপারটা হয়নি এখনো। রিকমেন্ডেড, দেখা আবার কবে, মানে হ্যাঁ এইবারের মতো স্নান লাস্ট, তারপরে আবার পরে স্নান করার মানে আমি খুব একটা ওই প্রেফার
ওই করে না পার্সেন্ট ওই যে বাট আমার তো একটুখানি ডিপে না গেলে অস্বস্তি লাগে বেশি ডিপি পছন্দ করে আমার বেশ হ্যাঁ শান্তভাবে বসতে হবে। ঢেউ শুরু হওয়ার আগেই জায়গাটায় পৌঁছতে হবে এরকম ব্যাপার কিন্তু আমার আবার একটু আমি বসে থাকবো বেশ চলতে এসে পারে রাখতে আবার চলে যাওয়া যে যার মতন আমার গায়ে এসো না মাথাটা খাচ্ছি। ঠিক আছে পাড়ে গিয়ে দেখাচ্ছি স্নান করে চলে এসেছে খুব ভালো পুষ্টি লাগে সবাইকে দেখতে কিছু করার নেই পুজোতে যাওয়াটা হবে তো এখন সবাই মিলে স্নান মান করে নিয়েছি এবার যাচ্ছি হচ্ছে লাঞ্চ করবো লাঞ্চটা কোথায় করবো সেটা আমি জানি না দেখি যাওয়ার পরে বুঝতে পারবো কোথায় করছি না। সকালে খাবার খেয়ে তো ওই মিত্র ক্যাফেতে ভালোই লাগলো ওখানে এবার চেষ্টা করি ওখানেই খাওয়ার যদি ওখানে খুব মানে লাইন মাইন বা এরকম কিছু না থাকে তাহলে পয়লা ওখানেই বৈশাখ আছে লাইন থাকার চান্সেস বেশি যে কোনো বাঙালি রেস্টুরেন্টে আজকে ভিড় থাকবে আর ওখানে দেখলাম পুরো বাঙালি অ্যাম্বিয়েন্স পুরো পাকা টাকা দিয়ে সাজিয়ে যেতে দেখালাম আমি আগে একদম তো খুব সুন্দর লাগলো দেখা যাক ওখানে লাইন থাকলে আগে থেকে একটু যেতে হবে লাইন দিতে হবে হয়তো এন্ট্রি করতে হবে নাম থাকবে কিছুক্ষণ সময় লাগতে হবে দেখা যাক কিন্তু মানে আমি জাস্ট এখন সবার মুখগুলো দেখাচ্ছি পুরো পুরো কালো কালো হয়ে গেছে এখন সবাই সমুদ্রের প্রায় অনেকটা ভিতরে গিয়ে স্নান মান করেছে আমি করি না তবু আজকে একটুখানি গেছি একটুখানি এগিয়েছি যেটা আমি খুব একটা যাই হোক কখনোই করি না, অল্প অল্প করি তো আজকে গেছি করেছি এবার যাবো লাঞ্চের জন্য সবাই আমি তো এইটা করেই যাবো আমার ইচ্ছা নেই লাঞ্চ করেছে ড্রেসিং করার একটু এদিক ওদিকও করে আর কি কেন আজকে তো আমাদের লাস্ট লাস্ট ডে বলা চলে না মনে লাস্ট ডে হ্যাঁ চলো ঠিক আছে চলো, দেখা যাক লাঞ্চটা দেখি লাঞ্চ কি করা যায় তো আমরা এখন এসে লাঞ্চ করতে মিষ্টি ক্যাফেতেই আমি একটুখানি মানে দুজন আমরা এখানে চারজন আছি বাকি পাঁচজন আরও আসছে তো আসছে সবাই এডিট করে ঢুকছে মোটামুটি নখানা চেয়ার খেয়েছি ভাগ্য করে একজন বুক হয়ে গেছে আমি ভাবছি একটুখানি চাইনিজের দিকে যাবো কারণ চাইনিজ মানে হাফ বাঙালি মার্কা চাইনিজ আর কি মিক্স ফ্রাইডের সাথে কষা মাংস টাইপের এরকম একটা ব্যাপার আর মা এই দুজন মিলে ভাবে হচ্ছে বলছে বাসন্তী পোলাও আর কষা মাংস একটাই যাবে সেটাতে 8 পিস থাকে চারজনের অনায়াসে হয়ে যাবে এবার বাকিটা কি অর্ডারটা সেটা আমি ওরা জানি না ওরা জাস্ট এলো এখন মেনু করে সার্চ করছে দেখা যাক আমরা এই অর্ডারটা দেবো এখন দিয়ে দিই সবাই অর্ডার দিয়ে দিই কেমন টেস্ট সব জানাচ্ছে এই যে মিট ফ্রাইড রাইস আর পোলাও মাটন কষা চিকেন দো পেঁয়াজা সব ওদিকে আলু পোস্ত ভাত সব চলছে ভেটকি মাছের পাতুরি তাকিয়েছে পাতুরি তাকিয়েছে ভেটকি মাছটা খুললেই যেন ভেটকি মাছটা তাকাচ্ছে কেমন লাগছে খেতে কতটা কত 5 এর মধ্যে 5 আরে বাস গুড ভালো হয়েছে বাবা যা খেয়েছি পুরো অনেক ভালো ঠিক আছে চলো বাবা কেমন লাগছে মা মা তো পুরো শেষ করে দিল টেস্ট ভালো টেস্ট মা পোলাও হ্যাঁ খাও 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 ভালো করে খাও ফাইনালি এখন মন্দিরের জন্য যাচ্ছি একেবারে আর মন্দির থেকে বাড়ি আসবো না ওই বিচ টিচ ঘুরে তারপর একেবারে ডিনার করে হ্যাঁ ডিনার তারপরে একবারে এসে প্যাকেজ করে ছেড়ে হ্যাঁ। ক্যাজুয়াল কিছু পরে ট্রেনে ট্রেনে একদম রওনা হ্যাঁ এখন ওই 5টা নাগাদ বোধহয় ধ্বজা পাল্টানো হয় বা কি নামানো হয় জানি না ঠিক কি হয় ব্যাপারটা তো সেটা গিয়ে দেখি এখন বাজে হচ্ছে 4:10 যেতে যেতে হয়ে যাবে 4:30 হয়ে যাবে টোটো করে চলে যাবো হ্যাঁ টোটো করে চলে যাবো গিয়ে দেখি কি ব্যাপারটা তারপরে চলে যদি ঢুকতে পারি দর্শন হয় হলো না হলে আজকে তো নববর্ষ দর্শন পাওয়ার চান্স খুব কম ওরা তো বাইরে থেকে চলে আসবে আর কি যেটাই হবে করে নেবো আর কি ঠিক আছে দেখা যাক। এখন আমি জানি না কোন দিক দিয়ে ঢুকবো আর যদি যেদিকে লোকজন যাচ্ছে সেদিকে চলে এসছি আমরা পূর্ব দুয়ারে চলে এসেছি হ্যাঁ পূর্ব দুয়ারে চলে এসেছি আমাদের একটু পরেই ফোন টোন রেখে দিতে হবে আপাতত মিলি আগের বার যখন এসেছিল তখন কেমন লেগেছিল আর এখন কি চেঞ্জেস দেখছিস মানে আগের বার আমি এত
কিছু দেখিনি, পুরো রাস্তা ছিল আমি যতদূর মনে হ্যাঁ। করতে পারছি। তো এখানে যত আশেপাশে যত বাড়ি ছিল সব গভর্নমেন্ট টাকা দিয়ে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে, রাস্তা মাস্তা সব চওড়া করে আমার দিয়েছে। মনে আছে আমার পুরো রাস্তা, মানে রাস্তার সামনে হ্যাঁ। একটা হুট করে একটা গেট। হ্যাঁ, হুট করে গেট ঢোকাতে হতো। এত চওড়া কিছু ছিল না, কিন্তু এই যে ইনিশিয়ালটি নিয়ে তো আমার খুব মানে খুব খুব ভালো করেছে এটা। মানে এটা ফোর্টের মতন করে দিয়েছে, মানে হ্যাঁ। ফোর্ট ফিল আছে মন্দির এরকম লাগছে জানি না। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে। এবারে দেখি ওদেরকে ভেতরে ফোনটা রেখে ঢোকার ব্যবস্থা দেখি করা যায় কিনা। করা গেলে খুবই ভালো। কোনো প্রোগ্রাম আছে নববর্ষের, ওই যে নববর্ষের চেক করে যাচ্ছে। তো দেখা এখন যাক। দেখা যাক বাবা উপরে আমাদের একদম সুন্দর। একটু পরেই ধ্বজা হয়তো নামানো হবে। দেখা যাক কি করছে। দেখা যাক। হয়তো দেখাতে পারবো না। দেখাতে পারবো কিনা জানি হ্যাঁ, না। এবার যদি দেখাতে পারি তাহলে দেখাবো। ঠিক আছে, চলো দেখা যাক। চলো দেখা। আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছি। এখন মানে ঢুকে বেরিয়েছি, জানি না হ্যাঁ কি ঢুকে পুজো। মানে দর্শন দর্শন করে বেরিয়ে, ভিড়ের মধ্যে আমার চশমাটাকে হারিয়ে ওদিকে, হ্যাঁ ভিড়ের মধ্যে চশমা হারিয়ে, তারপর ধ্বজা পাল্টানো দেখে ভালো মতো সব কিছু করে। আর একটা জিনিস, এখানে মোবাইল জুতো রেখে যেতে হয়। তো এইখানে এই দোকানটায় আমরা ঠিক অপোজিটে, মন্দিরের অপোজিটে সেখানে এই দোকানটায় আমরা জুতো আর মোবাইল রেখে গেছিলাম। হ্যাঁ, সলতেও রেখে গেছিলাম, আবার সলতে কেনা হয়েছে। তো এরা 10 টাকা করে মোবাইল আর 5 টাকা করে জুতো নিচ্ছে। হ্যাঁ, 5 টাকা করে জুতো আর 10 টাকা করে ফোন রাখার জন্য। অন্য দোকানগুলো 20 টাকা করে নিচ্ছে, এরা 10 টাকা করে নিচ্ছে। তোমরা আসলে এই দোকানে রাখতে পারো, ঠিক আছে? তো এই ইনফরমেশনটা দিলাম। আগে কথা বলে নেবে কত টাকা করে মোবাইল, কত টাকা করে জুতো। জুতো বলে রাখবে, আর মোবাইলটা রাখার পর যখন মোবাইল নিতে আসবে তখন 20 টাকা নিয়ে নেবে, ঠিক আছে? তো আগে থেকে বলে রাখবে যে কত টাকা করে নিচ্ছ, ঠিক আছে? এটা জানিয়ে রাখলাম। আর ভালো লাগলো, খুবই সুন্দর, কিন্তু একটুখানি ব্যবসা টাইপের লাগে, আর কিছু না। ব্যবসা প্রচন্ড ব্যবসা, সবেতে ব্যবসা, ভিতরে দোকান থেকে বেরোনো অবধি টোটাল ব্যবসা, মানে একটা চালও পড়ে থাকবে না। একটা দক্ষিণা দিতে গেলে আবার সেটা আবার অন্য কাউকে দিয়ে দাও, সেই কথাও শুনতে হয়, ঠিক আছে? তো সবাই বড়লোক মানুষ। সবাই বড় লোক মানুষ, আর কিছু না। তো জানাচ্ছি, আর আমরা এসে গেছি ঠিক মন্দির, ওই যে মন্দিরের ঠিক এইরকম মেন গেটের পূর্ব দিকের গেটের পূর্ব। তো এই দিকটা আসলে এই রাস্তায় একটা আসে, রাস্তার থেকে এসে 5 দোকান ছেড়ে এই সেকেন্ড দোকান। এই দোকানটায় এসেছি, এই দোকানটা থেকে আমরা এখন গজা নিচ্ছি খাজা। শক্তি শান্তি ভবনের সামনের দিকে, শক্তি শান্তি ভবনের ঠিক অপোজিট সাইডের দিকে। ঠিক অপোজিট হ্যাঁ, ডায়াগোনালি ঠিক ওল্ড অরিজিনাল নরসিংহ সুইটস। এখান থেকে আমরা এখন খাজা নেব ঠিক করলাম। খাজা নেবো ঠিক করলাম। দু রকম আছে, হ্যাঁ, দু রকম আছে না, দু রকম না, অনেক রকমেরই আছে। কে জুয়েলারির ঠিক পাশে, কে জুয়েলারির পাশে, ঠিক আছে? হ্যাঁ, সেকেন্ড দোকান। আর ভালো ঠিক taste বাস করে ভালো দেখলাম। টেস্ট করে, টেস্ট স্যাম্পল হিসাবে প্রথম কোনো দোকান খাওয়ালো, তাই তো? খুব ভালো, খুব হ্যাঁ, ভালো। ভালো এই খেলাম। স্যাম্পল সিস্টেমটাও খুব ভালো। দেখলাম, দু রকম না, অনেক দু- রকম আছে, বাট আমার অনেক- দু রকম খুব অ্যাট্রাক্ট করলো, হ্যাঁ। ওই জন্য দু রকম টাইপের নিলাম। হুম, এবার হ্যাঁ, বেশ সুন্দর, বেশ সুন্দর। মানে আমি আরও নেবো, দেখি। ও তো বাড়ির জন্য আমি নিয়ে নিলো। নিয়ে নিয়েছি, আমি 2 কেজি মতো নিয়ে নিয়েছি। এবারে কিছু করা যায় না, কে খাবার নিয়ে নিয়েছি, ভালো লেগেছে। এবার আমি আমার বাজেটটা করি এবার কালকে। হ্যাঁ দাদা, একটুখানি তুমি তোমার জিনিসগুলো বলবে, ওইটার থেকে শুরু করে কি আছে না আছে। হ্যাঁ, আমরা এখান থেকে প্রায় দেখা প্রায় এতটা আরো আছে, আরো ব্যাগ বাইরে আছে। 1 কেজি, এখানে 1 কেজি, 1 কেজি কোথায়? এখানে 1.5 কেজি। 1.5 কেজি। মানে টোটাল 2.5 কেজি খাজা গজা নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি জানি না, বাট টেস্ট ভালো। টেস্ট খুবই ভালো। টেস্ট করে দেখেছি, প্রচন্ড টেস্টি। আর এইটা যেটা ওদের ফ্ল্যাগশিপ আইটেম, 500 টাকা কেজি। ভাই অন্ততপক্ষে হাফ কিলো যদি ট্রাই করতে পারো নিয়ে নিও, মানে সুপার কোয়ালিটি। খুব ভালো খেতে, মানে যে- ঘিয়ের গন্ধটা পুরো, ফ্লেভারটা পুরো একদম, আসছে। একদম, একদম। মানে মুখে দিলে ঘিটা ব্যাপারটা বোঝা যায়। ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো যদি মনে করো যে খাজা গজা নেবে আর 500 টাকা কেজি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটুখানি হ্যাঁ ট্রাই করতে পারো। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে সবচেয়ে ভালো লাগবে তোমার।
ঠিক আছে, নো ডাউট। এখানে বলো। মন্দিরের পাশে পশ্চিমদ্বার, হুম, পশ্চিমদ্বার আসবে, এখানে পাশে পাই যাবে, সিংহদ্বারকে পাশে পাই যাবে, উইদিন 75 মিটার। আচ্ছা, তোমাদের কি হোটেলে ডেলিভারি কিছু এরকম হয়? জোম্যাটো আছে, আমার স্টাফ আছে, আচ্ছা সবই ডেলিভারি। আচ্ছা, তোমার ফোন নাম্বার একটু বলে দাও যদি। ফোন নম্বর আছে, ব্যাগে আছে। ব্যাগে আছে? আমার আচ্ছা ঠিক আছে, ওই ফোন নাম্বারে ফোন করলে তোমরা হোটেলে ডেলিভারি করে দেবে, তাই জোম্যাটো তো? আমার চলে এসছি আমরা স্টেশনে। ডিনার আর করা হয়নি, একটু ঘোরাঘুরি করে ক্লান্ত। এবার হচ্ছে রুম ছেড়ে এখন ওখান থেকে তাড়াতাড়ি করে স্টেশনে উদ্দেশ্যে, কেননা একটু লেট হয়ে গেছিলো ভাবলাম। এখন আমরা কটা বাজে মিনি? টাইম ওই 10টার মতো বাজে, আর 40 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে 5 নম্বর ট্রেন থেকে শালিমারের উদ্দেশ্যে। তো ওইখানেই ওই দিকেই যাচ্ছি। তো এখান থেকে আমাদের ট্রেন, এখন তোমাদের সঙ্গে পুরীকে টাটা জানিয়ে এখন আমরা আমাদের গন্তব্যের পথে। হ্যাঁ, ট্রেন দিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কিরকম। দেখাচ্ছে কি কি সিট পেলাম, হ্যাঁ। মিডল আর দুটো আপার পেয়েছি। হ্যাঁ, মিডিল আর দুটো আপার। বাজে ব্যাপার। আবার মাঝখানে উঠতে পারবে কিনা কে জানে। হ্যাঁ ঠিক আছে, গিয়ে দেখাচ্ছি। Your attention please. Train number 084